এত শুনি সনাতনের হইল চমৎকার, প্রভুরে না ভাই মোর মরণ বিচার। সে কথা শুনে শ্রীল সনাতন গোস্বামী অত্যন্ত চমৎকৃত হলেন। তিনি বুঝতে পারলেন আমি যে আত্মহত্যা করতে মনস্থ করেছি তা শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেননি। সর্বজ্ঞ মহাপ্রভু নিষেধিলা মোরে, প্রভুর চরণ ধরি কহেন তাহারে। সর্বজ্ঞ কৃপালু তুমি ঈশ্বর স্বতন্ত্র, জইছে নাচাও তৈছে নাচি যেন কষ্ট যন্ত্র। নিজ অধম পামর মুচি পামর স্বভাব, মোরে জিয়াইলে তোমার কিবা হবে লাভ। শ্রীল সনাতন গোস্বামী বিচার করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে অবগত। তিনি আমাকে আত্মহত্যা করতে নিষেধ করেছেন। তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদে পদ্মে পতিত হয়ে তাকে বললেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ কৃপালু, পরম কৃপালু, পরম স্বতন্ত্র পরমেশ্বর ভগবান। আপনি যেভাবে আমাকে নাচান সেইভাবেই আমি নাচি। ঠিক একটি কাঠের পুতুলের মতো আমি অত্যন্ত নীচ অধম পামর। আমার স্বভাব অত্যন্ত পাপময়। আমাকে বাঁচিয়ে রেখে আপনার কি লাভ হবে? প্রভু কহে, তোমার দেহ মোরে নিজ ধন। হরে কৃষ্ণ। তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ, পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে। ধর্ম বিচার কিবা না পারো করিতে, তোমার শরীর মোর প্রধান সায়াদন। এ শরীরে সাধিমু আমি বহু প্রয়োজন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তোমার দেহ আমার সম্পত্তি, তুমি তো আমার কাছে নিজেকে নিবেদন করেছ, তাহলে তুমি পরের দ্রব্য কেন বিনাশ করতে চাও? তুমি কি ভালো মন্দ বিচার করতে পারো না? তোমার শরীর আমার বহু গুরুত্বপূর্ণ কার্য সাধনে প্রধান মন্ত্র। তোমার শরীর দিয়ে আমি বহু গুরুত্বপূর্ণ কার্য সাধন করব। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নিধার, বৈষ্ণবের কৃত্যয়ার বৈষ্ণবাচার। ভগবদ ভক্তি কৃষ্ণ প্রেম বৈষ্ণবের নিত্য এবং বৈষ্ণবাচার, এই সমস্ত তত্ত্ব তোমাকে নির্ধারণ করতে হবে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম
সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। তোমার কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন করতে হবে, লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে এবং বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে হবে। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাই এত ধর্ম চাহি করিতে প্রচারণ। মথুরা এবং বৃন্দাবন আমার অত্যন্ত প্রিয় স্থান, সেখানে আমি এই সমস্ত ধর্ম প্রচার করতে চাই। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে দিয়ে বহু কার্য সম্পাদন করতে চেয়েছিলেন। মানুষকে কিভাবে ভগবদ ভক্ত হতে হয়, ভগবদ ভক্তি সম্পাদনা করতে হয় এবং কৃষ্ণ প্রেম লাভ করতে হয়, তা শিক্ষা দেওয়ার জন্যে ভগবান গোস্বামী, এই সনাতন গোস্বামী প্রথমে বৃহৎ ভাগবত অমৃত নামক একটি গ্রন্থ প্রণয়ন করেছিলেন। তারপর বৈষ্ণবের কিভাবে আচরণ করা উচিত তা শিক্ষা দেওয়ার জন্য বহু শাস্ত্র প্রমাণ সহ অনুগ্রহ করে তিনি হরি ভক্তি বিলাস প্রণয়ন করেছিলেন। শ্রীল সনাতন গোস্বামীর প্রচেষ্টায় এভাবেই বৃন্দাবনের সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার হয়েছিল। তিনি বৃন্দাবনে প্রথম বিগ্রহ মদন মোহন প্রতিষ্ঠা করেছিলেন, আর তার ব্যক্তিগত আচরণ দ্বারা সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা তিনি শিক্ষা দিয়েছিলেন কিভাবে বৃন্দাবনে বাজে করে ভগবদ ভক্তি আচরণ করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান উদ্দেশ্য ছিল কৃষ্ণ ভক্তি প্রচার। মথুরা এবং বৃন্দাবন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান, তাই এই দুটি স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। কিন্তু তিনি তাদের মহিমা সনাতন গোস্বামীর মাধ্যমে প্রচার করতে চেয়েছিলেন। মাতার আজ্ঞায় আমি বসি নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাই নিজ বলে। আমার মায়ের আদেশে আমি জগন্নাথ পুরীতে বাস করেছি, তাই মথুরা এবং বৃন্দাবনে গিয়ে ধর্ম প্রচারে শিক্ষা দেওয়ার ক্ষমতায় আমার নেই। এত সব কর্ম আমি যে দেহে করিমু, তাহা ছাড়িতে চাহ তুমি কেমনে সহিমু। যে দেহের মাধ্যমে আমি এই সমস্ত কার্য করতে চাই, সেই দেহ তুমি ত্যাগ করতে চাও,
তাই আমি কিভাবে সহ্য করব? তবে সনাতন কহে, এই সমস্ত কার্য করাতে চা তবে সনাতন কহে, তোমাকে নমস্কারে, তোমার গম্ভীর হৃদয়ে কে বুঝিতে পারে? তবে সনাতন কহে, তোমাকে নমস্কারে, তোমার গভীর হৃদয়কে বুঝিতে পারে। তখন সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার হৃদয়ের গভীর পরিকল্পনা সমূহ কে বুঝতে পারে? কাষ্ঠের পুতুলি যেন কুহাকে না চায়, আপনে না জানে পুতুলি কিবা নাচে গায়। যারে জইছে নাচাও, সে তো ইচ্ছে করে নর্তনী। কইছে নাচে কেবা নাচায়, সেহ নাই জানি। বাজিকর যেভাবে কাঠের পুতুল নাচায়, পুতুল নিজে জানে না যে সে কি নাচে কি গায়, তেমনই আপনি যেভাবে যাকে নাচান সে সেভাবে নাচে। কিভাবে সে নাচে অথবা কে আমাকে নাচায় সে আর তা জানে না। হরিদাস কহে, হরিদাস কহে প্রভু শুনো হরিদাস, পরের দ্রব্য ইহ চাহেন করিতে বিনাশ। পরের স্থাপ্য দ্রব্য কেহ না খায় বিলায়, নিষেধিহ ইহারে যেন না করে অন্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস দেখো, এ পরের দ্রব্য বিনাশ করতে চাও, পরের গচ্ছিত অর্থ কেহ নিজে ভোগ করে না অথবা অন্যকে বিতরণ করে না, তাই তুমি একে নিষেধ করো, সে যেন সেই অন্যায় না করে। হরিদাস কহে, মিথ্যায় অভিমান করি তোমার গম্ভীর হৃদয়ে বুঝিতে না পারি। কোন কোন কার্য তুমি কর কোন দ্বারে, তুমি নানা জানাইলে কেহ জানিতে না পারে। এতাদৃশ তুমি নিয়ারে করিয়াছ অঙ্গীকার, এত সৌভাগ্য ইয়া না হয় কাহার। হরিদাস ঠাকুর বললেন, আমরা মিথ্যায় অন্ধকারে মত্ত হয়ে তো আমাদের ক্ষমতার গর্ব করি, প্রকৃতপক্ষে আপনার গভীর উদ্দেশ্য বুঝতে পারি না। তাকে দিয়ে যে আপনি কোন কাজ করাবেন সে তাই আপনি না জানালে কেউ জানতে পারে না।
এইভাবে সে আপনি একাকে অঙ্গীকার করেছেন, সেরকম সৌভাগ্য কারোর হয় না। তবে মহাপ্রভু করি তোমারে আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে উঠি করিলা গমন। তারপর মহাপ্রভু শ্রী হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামীকে আলিঙ্গন করে মধ্যাহ্নকৃত সমাপন করতে সেখান থেকে বিদায় নিলেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত চৈতন্য চরিতামৃতের পাঠ রাখলাম। কৃপা করে এই ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ। আর বেশি বড় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন না করে আপনারা অবশ্যই এই অদমকে কৃপা করবেন। হরে কৃষ্ণ।